এমনও তো হতে পারে তারা দেখেনি, এমনও তো হতে পারে সে ঘুমাচ্ছিল, এমনও তো হতে পারে তারা আসবে না। তো এই কথাগুলি আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো এই কথাগুলিকেই কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিব। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই ক্লাসগুলি নিয়মিত দেখবে এবং সম্পূর্ণ ক্লাস দেখবে। তো মাঝখান থেকে একটি বা দুটি ক্লাস দেখলে পরে তোমরা কোনো উপকার পাবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে এমনও তো হতে পারে তারা দেখেনি, অর্থাৎ আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। এমনও তো হতে পারে সে ঘুমাচ্ছিল যার জন্য দেখেনি। তো এই কথাগুলিকে আমরা এবার ইংরেজিতে বলবো। তো এমনও তো হতে পারে যে তারা দেখেনি, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইট মে অলসো বি পসিবল, ইট মে অলসো বি পসিবল দ্যাট, এমনও তো হতে পারে যে, তো তার জন্য আমরা বলবো ইট মে অলসো বি পসিবল দ্যাট, তারপর সেন্টেন্সের বাকি অংশটা গঠন করব। তো তারা দেখেনি, তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স। তো এই অংশটাকে আমরা বলবো দে ডিড নট সি, ইট মে অলসো বি পসিবল দ্যাট দে ডিড নট সি, এমনও তো হতে পারে যে তারা দেখেনি। পরের সেন্টেন্সটি এমনও তো হতে পারে যে সে ঘুমাচ্ছিল। তো এখানে যে শব্দটাকে অ্যাড করে নিতে হবে সেন্টেন্সের মধ্যে। তো এই যে শব্দটি আমি লিখিনি এখানে, তো এমনও তো হতে পারে যে সে ঘুমাচ্ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইট মে অলসো বি পসিবল, ইট মে অলসো বি পসিবল দ্যাট, সে ঘুমাচ্ছিল। এই অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে আমরা বলবো হি ওয়াজ অর শি ওয়াজ স্লিপিং, ইট মে অলসো বি পসিবল দ্যাট হি ওয়াজ স্লিপিং, এমনও তো হতে পারে যে সে ঘুমাচ্ছিল, মানে আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। এমনও তো হতে পারে যে তারা আসবে না। তো ইট মে অলসো বি পসিবল, it may also be possible that they will not come, তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেই সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে, শুরুতে নিয়ে আসতে হবে ইট মে অলসো বি পসিবল দ্যাট, এমনও তো হতে পারে যে, তারপর সেন্টেন্সের বাকি অংশটা আমরা গঠন করব, সেটা বিভিন্ন টেন্সে হতে পারে। তো এখানে তিনটি সেন্টেন্স আমি দেখালাম, তিনটি আলাদা আলাদা টেন্সে। তো প্রথম সেন্টেন্সটি তারা দেখেনি, পাস্টে নেগেটিভ সেন্টেন্স ছিল। পরেরটি পাস্ট কন্টিনিউয়াস, তারপরে সিম্পল ফিউচার। তাহলে বুঝতে পারছো এই সেন্টেন্সগুলি বিভিন্ন টেন্সে আমরা তৈরি করতে পারবো, সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সগুলোকে গঠন করতে হবে। তো পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি, লক্ষ্য করো। এখন থেকে তারা এখানে থাকবে, এখন থেকে তুমি তাকে ডাকবে না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখন থেকে তারা এখানে থাকবে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও, এখন থেকে তারা এখানে থাকবে, দে উইল স্টে হিয়ার, অ্যাজ অফ নাও দে উইল স্টে হিয়ার, এখন থেকে তারা এখানে থাকবে। পরের সেন্টেন্স, এখন থেকে তুমি তাকে ডাকবে না। তো অ্যাজ অফ নাও ইউ will not call him,
অ্যাজ অফ নাও ইউ উইল নট কল হিম, এখন থেকে তুমি তাকে ডাকবে না, এখন থেকে তুমি তাকে বিরক্ত করবে না। তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো? অ্যাজ অফ নাও ইউ উইল নট ডিস্টার্ব হিম, অ্যাজ অফ নাও ইউ উইল নট প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ডস, এখন থেকে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলবে না। তো পরের আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি, কোনো ব্যাপার না আমি তাকে জানিয়ে দেব। তো কোনো ব্যাপার না সে টাকাটা দিয়ে দিবে। তো এই অংশটাকে আমরা এভাবে বলে থাকি, ঠিক আছে আমি তাকে জানিয়ে দিব, বা কোনো ব্যাপার না। তো দুটি অংশের সেন্টেন্সেরই একই সেন্স। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে কোনো ব্যাপার না আমি তাকে জানিয়ে দিব, এই সেন্টেন্সটাকে আমরা বলবো নেভার মাইন্ড, নেভার মাইন্ড আই উইল ইনফর্ম হিম অর হার, নেভার মাইন্ড আই উইল ইনফর্ম হিম, কোনো ব্যাপার না আমি তাকে জানিয়ে দিব। তো পরের সেন্টেন্সটি কোনো ব্যাপার না সে টাকাটা দিয়ে দিবে। তো নেভার মাইন্ড হি উইল পে দ্য মানি, নেভার মাইন্ড হি উইল পে দ্য মানি। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে নেভার মাইন্ড, ঠিক আছে, বা কোনো ব্যাপার না যার অর্থ, তারপর সেন্টেন্সের বাকি অংশটা আমরা বলবো। তাহলে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে আমি দেখালাম, এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমাদের প্রতিনিয়ত ইংরেজি অনুশীলন করতে হবে। স্পিকিং, ইউ হ্যাভ টু give importance more in your speaking, not writing. Mind it.